অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকুন। হ্যাঁ, অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকুন, কারণ আপনি বুঝতেও পারতেছেন না যে একটু একটু করে প্রতিদিন আপনাকে কতটুকু ড্যামেজ করে দিচ্ছে এই চিন্তা। তো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আপনি যদি মনোযোগ সহকারে শুনেন বা দেখেন, তাহলে হয়তো কালকের পর থেকে আপনি আর কখনো চিন্তা করবেন না। তো চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে বলেছিলাম যে চিন্তা চিন্তা কেন করবেন না? চিন্তা তো সব মানুষের থাকে, তাই না? তো চিন্তা এক জিনিস আর অতিরিক্ত চিন্তা এক জিনিস। মানুষ টেনশন করে সেটা হচ্ছে এক জিনিস, আবার অতিরিক্ত টেনশন সেটা আরেক জিনিস। তো সব কিছুরে কোনো জিনিসে আপনি অতিরিক্ত ভালো না। আপনি অতিরিক্ত একটা জিনিস করবেন তো আপনি ঠকবেন, আপনি কষ্ট পাবেন, আপনি হেরে যাবেন। তাই অতিরিক্ত কখনো কোনো কিছু করবেন না। আর এই চিন্তা আপনি চিন্তা করতে করতে আপনি কত রকমের কত ভুল করতেছেন, কত অন্যায় করতেছেন। আপনি চিন্তা করতেছেন যে আমি আজকে কাজ কিভাবে করব, আমার কাছে তো ভালো লাগতেছে না। এই যে এইভাবে আপনি চিন্তা করতে করতে আপনি সারাটা দিন পার করে দিলেন। দিন শেষে আপনি কি কাজও করেন নাই, সেই চিন্তার ভিতরে আপনি আছেন। আবার কালকে উঠছেন ঘুম থেকে, আবার কালকে চিন্তা করতেছেন, চিন্তা করতে করতে আবার কালকের দিন পার করে দিলেন। এই যে আপনি চিন্তা করতে করতে আপনার যে ক্ষতিগুলো করতেছেন, সেই ক্ষতিগুলো আপনি কি পূরণ করতে পারবেন? কখনো পারবেন না। তাই অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকুন। ভাই, আল্লাহ পাক আপনাকে বানাইছে, আপনার রিজিক দিয়ে বানাইছে। আল্লাহ পাক আপনাকে এই দুনিয়াতে পাঠাইছে, আপনার রিজিক দিয়া তারপরে পাঠাইছে। তাই আপনার রিজিক নিয়ে আপনি চিন্তা করতে হবে না। আপনার রিজিকের মালিক আল্লাহ। আপনাকে রিজিক দিতে হলে আল্লাহ দিবেন, আপনি নিজে থেকে আপনার রিজিক ব্যবস্থা করতে পারবেন না। আর আপনি যদি আল্লাহর উপর ভরসাই না করেন, তাহলে আপনার চিন্তা মুক্ত করবে কে? আল্লাহ পাক যদি চান আপনাকে চিন্তা মুক্ত করতে পারেন, আল্লাহ পাক যদি চান আপনাকে চিন্তাও দিতেও পারেন। তাই সব কিছুর পর দিন শেষে আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর উপর শুকরিয়া আদায় করুন। কারণ উনি যদি চিন্তা মুক্ত আমাদেরকে না করতেন, তাহলে হয়তো আমরা বেঁচে থাকতে পারতাম না। কারণ একটা মানুষ চিন্তা করতে করতে কত কিছু না করে ফেলে। আপনি এটা চিন্তা করেন, যেমন আপনি যখন চিন্তা করবেন তখন আশেপাশে কি হচ্ছে না হচ্ছে আপনি সেটা টেরও পাবেন না। তো সব কিছু এমন, আপনি চিন্তা করতে করতে আপনার সব কিছুই আপনি হারাইবেন। তো চিন্তা কখনো কি করা যাবে না। আল্লাহ পাক বলছেন, সামনে যদি তোমার দেওয়ালও থাকে, তুমি হাঁটার মালিক, তুমি হাঁটো। সামনে দেওয়াল খুলবে না সরবে না সেটার দায়িত্ব আমার। তো আমাদের এত চিন্তা কিসের? আমাদের তো আল্লাহ পাক সবকিছু সুযোগ সুবিধা দিয়ে দিছে। তাহলে আমরা এখানে দুনিয়াতে আসি আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু আমরা কি করি? আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ, সেই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না, সেই 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে পারি না। কেন ভাই? এই রিজিক তো আল্লাহ দিবেন, তাহলে আমাদের কিসের সমস্যা? দুনিয়াবি সমস্যা তো আল্লাহই সমাধান করবেন। আমরা যদি আল্লাহর কাছে না যাই, তো কে সমাধান করবে? এই দুনিয়ার কেউ কি পারবে আপনার সমস্যা সমাধান করতে? তো ভাই, একটাই অনুরোধ, চিন্তা করবেন না, চিন্তা থেকে দূরে থাকুন, কারণ এটা মানুষকে ধ্বংস করে ফেলে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।